যে ওস্তাদ না গাড়ি চলা শিখাবে, সেই গাড়ি চলে খাবো, এ রাস্তাও নাই। এলাকার মানে চাকরি ছাড়া কিছু বুঝে না। তাদের কাছে দুর্ধর্ষভাবে ফোন চলে আইছে। আসসালামু আলাইকুম, কি খবর সবার? বসে থাকা দিন আর দিন ভালো যায় না। ঘুরতে বেড়াইছি, এক একজনের নাটকের দিনই শেষ হয় না। এটা হলো আমাদের এলাকার শত্রু, পরিবেশের শত্রু। চাচা, তুই যে একটা পরিবেশের ক্ষতি করছি, এটা কি তো ঠিক আছে? বৃহৎ পাতা পড়বে, ওটা একটা জৈব সার হয়ে যাবে। তুই সকালবেলা ঘুমাতে উঠে দিনকাল ভালো যায় না, চলে বেড়াই। আমি সময় পাই না, আর আমার সময় এত বেশি হয়েছে যে সময় পার করা কঠিন হয়ে গেছে। আমার সমবয়সী সবাই কর্মঠ, আমি একমাত্র বেকার। ওস্তাদের সাথে না ঘুরে বেড়াই, ওই যে ওস্তাদ না গাড়ি চলা শিখাবে, সেই গাড়ি চলে খাবো, এ রাস্তাও নাই। ওস্তাদ খালি কাজ করে যায়। হয় বিলের পানি নাই, যে বিলের অবস্থা, পানি ছেঁচে মানে পানি সেচ দিয়ে জমি লাগে, কি হয়? উস্তাদের লস, মহাজনের লস, সবার লস। এমনি দিন চলা। আর এখন আমরা বর্তমানে যে রাস্তাটা যাচ্ছি, খুবই দামি একটা রাস্তা। এটা হলো দামদেরপুরের রাস্তা, বিশাল দামি রাস্তা। এরা সবার ইলেকশন করে, কিন্তু এদের দিক তাকেও দেখে না। ইলেকশন করে মানে এরা নিজে সৌন্দর্যটা নিজে ধরে রাখতে পারে নাই। এখন কি করার, ধীরে ধীরে হবে। যে সামনে হিয়ারিং হয়েছে, আমাদের শামসুল চাচা হিয়ারিংটা করে দিছিল, তার অনুমোদনে যে জানি না, ভেনু থাকতে পারে, ভেনু চেয়ারম্যান থাকতে তাও হয়েছিল। এবার তো নির্বাচন হলো, এমন হলো লাস্টে চেয়ারম্যানও গায়েব, মেম্বার গায়েব। মেম্বারের বলে মেম্বার নাকি ইয়ে হয়ে গেল নাকি। পরে একবার নিউজে দেখলাম মেম্বার নিয়ে বলে দেওয়া হলো। আমার ঘটনার সত্যিটা মিশাই, যাচাই করাও যাবে না। আর করলে ভালো, না করলে আরও ভালো। যাক দিয়ে মানে তাই হোক। আমরা বর্তমানে এখন হিয়ারিং রাস্তাতে যাতায়াতে ব্যস্ত। নিজের খায়ে নিজের করে ওস্তাদের পাশে সময় দিয়েই না হালুয়া শিখাবে, তাও শিখায় না। আমরা এখন পপির মোড়, ডিজিটাল না, পপির মোড়। আমার গোয়া মারে দিতে এক যুক্ত পানি থেকে জমি কাঁচা সাদা মেশিন জমি কাঁচা একটা যুক্ত। জমিওয়ালা আমাদের সুমনদা সিরিয়াল আসছিল হলো খবর, সিরিয়াল আসছিল সকালে হসপিটাল বিষয়, সেই সিরিয়ালটা আমার মিস গেছে। মিস যায় বেচারা এমন সিরিয়াল করলে দুপুরে। এই যে এখন পানি, এখন খাসা, এখন মাছ পানি হলো, যারা পানি খেয়েছে মাছ পানি আমার সিরিয়াল অনুযায়ী আমার সিরিয়াল।
ওস্তাদের কাছে দুর্ধর্ষভাবে ফোন চলে আইছে, ওস্তাদ খুবই ইম্পর্টেন্ট লোক। এই যে ওস্তাদের কাছে ফোন দিতে গেলে এই যে বিজয় বিজয় উঠতে মাথা গেল না। কাদু করার এই এক যন্ত্রণা। জমির কাদু শেষের সময় এখন আগে আমরা যখন জমি চাইছি পাওয়ার চলা দিয়ে এক মতো এখন জমির মালিকের ঘরে আমি শেষ চাষ জমির সমান করে দাও, কাঠ কাটালো আর লাগে না। এই হলো কাজ সুবিধে। ঠিকই আছে, 1-2 লাখ টাকা জমি চাষে নিল সমান করে দিবে আগে। ভাত খাওয়া গেল না। খরালি চাষের সুবিধা, অত মাটি সমান করা লাগে না, নাটক নাই। আর এই জমি চাষের সময় এখন আগে মই দিয়ে সমান করতাম, এখন আর মই দিয়ে লাগে না, বেশি রোডার খেয়ে হয়। খোঁড়াটা টানবে না, খোঁড়াটা এই যখন কোনার মাটি কাদু টানে কোনা নিচু করে দেয়া লাগবে, আর কোনাটা হলে উঠছে এই জায়গাতে পানি আসবে না, না হলে পানি না হলে আবার ধান হবে কেন। কত সুখ জমি আলা, সুখ হয় তাও লাভ নাই। গৃহস্থালি করে আর দুর্গত করা আর অন্য রাস্তা দেখতে হবে, এটা হলো কথা। কৃষকের দিক কেউ তাকায় না, প্রকল্প দিয়ে লাভ নাই। আকাশের পানি না থাকাতে এই যে প্রাণীগুলার কি অবস্থা। হ্যাঁ, পানি শেষে যে আমরা পানি দিলাম, এটা তো ঈদের দিন, কতদিন যে যারা গোসল করে নাই। হয় হয়, হ্যাঁ এটা সড়কগুলা কতদিন তো ডুব গোসল দেয় নাই, পানি পায় কি আনন্দ ধরেছে। আমার এই আনন্দ এরা তোর দেখা পাচ্ছ না। হ্যাঁ পানি গাম্বা কাদু বাড়া থেকে ছোটো ছোটো মুতলে জানে এত জোরে পানি বাড়ায়, কি বলে পানি যাচ্ছে পানি হবে কখন।
পানির স্পিড না থাকলে পানি হলে হয়। আচ্ছা বেলা লাগবে পানি হতে। আসলে এবার যে আকাশে ভেজ ধরিছে শেষে কি ভিগারে আর হয়। এই যে দিনকা পানি না হয় আবার যদি শেষটা হয় হয়, পানি না হলে হবে না। এই মানুষ এত তেল পানি খরচ করে কৃষি আবাদ করে কি লাভ? এলাতে দিন সংসার চলবে না, এই জন্য মানুষ কৃষি কাজ আর করে না। একদিক সরকারের কোনো ভর্তুকি নাই, কিচ্ছু নাই। আবার জিনিস বেচতে গেলে লাভ নাই, এত কষ্ট, আকাশেরও পানি নাই, চতুর্দিক দিয়ে এখন সমস্যা। কি একটা অশান্তি, এখন পানি নাই, এই যে এখন বসে আছে এটা তাই হালকা পাইতে, এটা পানি এখন হয় নাই। এমন পানি দেওয়াছে এখন ছোট ছেলে মোটে না কি করে আল্লাহ। এখন কি এক দুর্দশা না অশান্তি। তারপরে এই যে বাড়ির ধারে যেটা কি কুষার, বহুত দিন পর কুষারের মুখ দেখলাম। কুষার যে কতদিন তা খাওয়া হয় নাই, মানে আর কোনো শেষ নাই। অশান্তি, কৃষি কাজের মতো অশান্তি নাই। এই জন্য চিন্তা ভাবনা করেছিলাম আবাদ সবাদ দেওয়া হবে না, এমনি গরু টরু পালা, নাহলে অন্য মানে কৃষির ভিতরে অন্য পদক্ষেপ নিতে হবে। ধান চাল ধান আলু লাগে আর পোষাবে না, অন্য পদক্ষেপ নিলেও সমস্যা। মানে কৃষক মানে কৃষি অফিস থেকে কোনো মানে জ্ঞান গুণ না দিলে হয়। আমরা শিক্ষিত ঠিক আছে, কিন্তু ওই শিক্ষিত নয়, মানে অশিক্ষিত শিক্ষিত, মানে নামলে কি ওষুধের গাছ কী লেখা আছে পড়া পাই, কিন্তু অত তো আর সেই শিক্ষিত নয়। এসএসসি এক্সামে মনে করেন যে বিশাল আকারে মার্ক আসে, ওই 11-12 বিষয়ের ভিতরে 11 বিষয়ে পাস, এক বিষয়ে ফেল, তার উল্টাটা আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়। এখন অশান্তি, এইসব অশান্তিগিরি করে কাজকর্ম করা যায় সে, এরা বাদ দিয়ে এখন চিন্তা ভাবনা বাইরে কিছু করা লাগবে। এটা হলে বাইরে মানে বাড়ির বাইরে, দেশের বাইরে যাওয়া লাভ নাই। ওটে যে গরু খাটাখাটনি বাইরে, ভাই নিজে থাকি জানি, দেশের কিছু করতে হবে। আর বাপ মায় বোঝে না, চাকরি ছাড়া এলাকার মানে চাকরি ছাড়া কিছু বোঝে না। সবাই যদি চাকরি করে তা পাট দিবে গে, এটা তো বোঝার দরকার। দেখা যাক কি হয় ভবিষ্যতে, ভবিষ্যৎ প্রহরী গুনতে হবে।